আজ তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পঞ্চম সেট অর্থাৎ 253 পৃষ্ঠা থেকে শুরু। যাই হোক, প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি করো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। দেখো, প্রথম প্রশ্ন, ডেকার্তের মতে দ্রব্যকে জানা যায়, একবারে আমি অ্যান্সার বলে দিচ্ছি তোমাদের তাড়াতাড়ি হওয়ার জন্য, গুণের মাধ্যমে। গুণের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, মনাদ এক প্রকার দ্রব্য এ কথা বলেছেন লাইবনিজ। লাইবনিজ। পরবর্তী প্রশ্ন, জড় দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই এ কথা বলেছেন হিউম। এ কথা বলেছেন হিউম। পরবর্তী প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে এ কথা বলেছেন ইউইং। অপশন সি, ইউইং। পরবর্তী প্রশ্ন, কাদের মতে কার্যকারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে? এখানে রাইট অ্যান্সার হবে বুদ্ধিবাদী। পরবর্তী প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার এ কথা বলেছেন কান্ট। 7 নম্বর প্রশ্ন, ইউইং সতত সংযোগবাদের প্রবর্তক, হিউম প্রসক্তি তত্ত্ব সমর্থন করে না। তারপর, প্রসক্তি এক প্রকার যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ, অভিজ্ঞতাবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ আছে। এখানে আমি বলে দিচ্ছি কি হবে, তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে। দেখো, ইউইং সতত সংযোগবাদের প্রবর্তক, এটা ভুল। হিউম প্রসক্তি তত্ত্ব সমর্থন করে না, এটা ঠিক। তারপর, প্রসক্তি এক প্রকার যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ, এটা ঠিক। তারপর ডি নাম্বার, অভিজ্ঞতাবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ আছে, এটা ভুল। তো তোমরা তাহলে মিলিয়ে নাও কোনটা হলো অপশন। পরবর্তী প্রশ্ন, আর যদি অপশনে না থাকে তাহলে হবে না, কিন্তু যেটা আমি বলেছি সেটাই রাইট অ্যান্সার। তারপর, বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো বুদ্ধিলব্ধ। পরবর্তী প্রশ্ন, তাহলে এটা হয়ে গেল বুদ্ধিলব্ধ। পরবর্তী প্রশ্ন, দেহ মন সম্পর্কিত দার্শনিক মতবাদ, এখানে হবে সবগুলি অ্যান্সার। এখানে রাইট অ্যান্সার হবে সবগুলি। 10 নম্বর, লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎ পরমাণু হল ঈশ্বর। পরবর্তী প্রশ্ন, ডেকার্তের মতে দ্রব্য হল মন। স্তম্ভটা দেখো ভালো করে, স্তম্ভ ভালো করে দেখো। মিথস্ক্রিয়াবাদ রেনে দেকার্ত, বহুত্ববাদ লাইবনিজ, অদ্বৈতবাদ স্পিনোজা, দ্বিপার্শ্ববাদ সমান্তরালবাদ। তোমরা তাহলে অ্যান্সার করে নাও। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা কে? মহর্ষি বাদরায়ণ। 14 নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্তে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? অদ্বৈত বেদান্তে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? 6টি। এর রাইট অ্যান্সার হবে 6টি। পরবর্তী প্রশ্ন, অদ্বৈত মতে ব্রহ্ম হল পারমার্থিক সৎ। 2 নম্বর, পারমার্থিক সৎ। তারপর 16 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হল মায়া উপস্থিত। তাহলে কি হবে? এ অপশন, মায়া উপস্থিত। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, রামানুজ জীবের কোন মুক্তি স্বীকার করেন? এখানে হবে বিদেহ মুক্তি, বি নাম্বার অপশন। 18 নম্বর, তত্ত্বমসি মহাবাক্যের দ্বারা বেদান্তে প্রমাণ করা হয় জীব ও ব্রহ্ম অভিন্ন। জীব ও ব্রহ্ম অভিন্ন অর্থাৎ বি নাম্বার অপশন এইটা। চলো পরবর্তী প্রশ্ন ভালো করে দেখো। আরণ্যক ও উপনিষদ হলো বেদের জ্ঞানকাণ্ড, এটা হচ্ছে সত্য। ঋক ও সাম হলো বেদের কর্মকাণ্ড, এটা ডাউটফুল, এটা মিথ্যা হবে। কারণ ঋক এবং সাম এদের প্রত্যেকেরই 4টি করে অংশ, শেষের অংশ দুটো কি? জ্ঞানকাণ্ড, আর প্রথমের অংশ দুটো কর্মকাণ্ড। তাই এটা ভুল বলবো আমরা।
বি এফ, বেদের কর্মকাণ্ড আলোচিত হয়েছে পূর্ব মীমাংসা দর্শনে, ঠিক। বেদের জ্ঞানকাণ্ড আলোচিত হয়েছে, এখানে আলোকিত লেখা আছে, আলোচিত হবে। বেদের জ্ঞানকাণ্ড আলোচিত হয়েছে বৌদ্ধ দর্শনে, ভুল। এখানে হবে টি এফ, টি এফ। দেখো কোথায় আছে, যদি না থাকে আমার কথাটা শুনে ঠিক করে নাও। এখানে টি এফ নেই, তো আমার কথাটা শুনে ঠিক করে নাও। তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে, টি এফ। পরের প্রশ্ন, ব্রহ্মের স্বরূপ লক্ষণ হলো, দেখো ব্রহ্ম সৎ আছে, এটা হবে সচিদানন্দ, এটা হবে এ এবং বি, অর্থাৎ ডি অ্যান্সার হবে, ডি অ্যান্সার, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, আত্মহত্যা কোন ধরনের ক্রিয়া? এখানে আত্মহত্যা মনুষ্যকৃত হবে, কারণ মানুষই করে আত্মহত্যাটা, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, থ্যানাটস শব্দের অর্থ হলো মৃত্যু। থ্যানাটস শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। পরবর্তী প্রশ্ন, মোরাল প্রবলেমস গ্রন্থটি কে রচনা করেন? আরবি ব্রান্ড হচ্ছে মোরাল প্রবলেমস গ্রন্থটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন, ইউথানেশিয়া শব্দটির প্রতিশব্দ হলো মার্চিক্লিং, গুড ডেথ, জেন্টলম্যান ডেথ, সবকটি, ডি নাম্বার অপশন, সবকটি। পরবর্তী প্রশ্ন, মানুষের সহজাত কর্তব্যবোধ কি দাবি করে? কোনো ব্যক্তি যাকে ভালোবাসে তাকে কষ্ট দেবে না, এটা হচ্ছে এ অপশন। পরবর্তী প্রশ্ন, অ্যারিস্টটল আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলেছেন, এটা সত্য। অ্যারিস্টটল আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলেছেন, এটা সত্য। সেন্ট অগাস্টিন আত্মহত্যাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেছেন, এটাও সত্য। ফ্রয়েড আত্মহত্যাকে প্রকৃতির নিয়মের পরিপন্থী বলেছেন, এটা মিথ্যা। সক্রেটিসের মতে মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি, এটা সত্য। অর্থাৎ এখানে হবে টি, অপশনে ভুল দেওয়া আছে, টি অ্যান্সার হবে, তোমরা ঠিক করে নাও, টি। পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, জীবনের প্রতি শ্রদ্ধা নীতির প্রবক্তা কে? আলবার্ট শোয়েৎজার, এখানে হবে আলবার্ট শোয়েৎজার, ডি নাম্বার অপশন, ডি। পরবর্তী প্রশ্ন, লিওপল্ড ভূমি বলতে কি বুঝিয়েছেন? আমি একবার অ্যান্সার বলে দিচ্ছি, যা কিছু ভূমিকে অধিকার করে আছে সবকিছুই, যা কিছু ভূমিকে অধিকার করে আছে সবকিছুই। পরবর্তী প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হলো পরিবেশ সম্পর্কে সচেতনতা, অর্থাৎ এখানে বি নাম্বার অপশন, পরিবেশ সম্পর্কে সচেতনতা। পরবর্তী প্রশ্ন দেখো, বিভিন্ন প্রকার পরিবেশ নীতিবিদ্যা সংক্রান্ত মতবাদের সঠিক ক্রমটি হলো, এখানে বি নাম্বার অপশন, এখানে হবে বি অপশন, 2134। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, দেখো আইনে প্রাচীনতম উৎস হলো প্রথা, 32 নম্বর প্রশ্ন, কোনটি আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত? আইনসভা, 3 নাম্বার অপশন, আইনসভা। 33 নাম্বার, ল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লেক, এটা হচ্ছে সি নাম্বার অপশন, লেক। শিক্ষায়ন হলো ড্যাশ অনুষ্ঠান, এটা হবে গঠনমূলক, শিক্ষায়ন হবে গঠনমূলক। পরবর্তী প্রশ্ন দেখো, আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান রয়েছে? 4টি হবে। তারপর পরবর্তী, ক্র্যাটোস কথার অর্থ হলো ক্ষমতা বা শক্তি, অর্থাৎ এখানে ক ও খ উভয় হবে, অর্থাৎ এখানে ভুল আছে, 1 এবং 2 দুইটাই হবে, ক্ষমতা ও শক্তি। আমার কথাটা শুনে ঠিক করে নাও। পরবর্তী প্রশ্ন, এ দেখো পরিবার ও শিক্ষায়তন, এটা হবে গঠনমূলক অনুষ্ঠান। কারখানা বিনিময় প্রথা, এটা হবে অর্থনৈতিক অনুষ্ঠান। খেলাধুলা, যুদ্ধ, এটা হবে বর্বর অনুষ্ঠান। জাতীয় গ্রন্থাগার, চিত্রশালা, এটা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তী প্রশ্ন চলে যাও, আমি একবারে বলে দিলাম। 39 নম্বর প্রশ্ন, সঙ্গ থেকে মানুষের সমগ্র চাহিদার পরিতৃপ্তি ঘটে, এটা ভুল। শিশুর কাছে পরিবার সঙ্গ, এটাও ভুল। সঙ্গ সম্প্রদায় অপেক্ষা কম ব্যাপকতর, এটা ঠিক। সঙ্গ এর লক্ষণ সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা যায় না, এটা হচ্ছে ভুল। অর্থাৎ এফ, এটা হবে রাইট অ্যান্সার। আজকের শেষ প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে, ঠিক। আইন রচনার ক্ষেত্রে রাষ্ট্র হলো সর্বময় কর্তা, ঠিক। সমষ্টিগত কল্যাণের প্রয়োজনেই আইন সংগঠিত হয়,
ঠিক। সামাজিক ভারসাম্য অব্যাহত রাখতে আইনের প্রয়োগ জরুরি নয়, এটা হবে হচ্ছে মিথ্যা, অর্থাৎ এ বি সি সত্য, ডি মিথ্যা। দেখো এ নাম্বার অপশনে আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। প্রত্যেকটা এবিটিএ টেস্ট পেপার সলভ করে দেবো, যার প্রত্যেকটি অ্যান্সার সঠিক।